ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে আমি বানাচ্ছি চিকেন। তো এটা আজকে আমি একটু অন্যভাবে করব। তো চলো দেখতে থাকো কী করে করি। ফার্স্টেই আমি নুন হলুদ দিয়ে আলুটা ভেজে নেব, দিয়ে এদিকে কাজু বাদাম আর চারমগজ একটু বেটে নিলাম শিলে। তারপরে আমি এদিকে তেলের মধ্যে গরম মশলা, দারচিনি আর এলাচ আর তেজপাতা দিয়ে আমি দেওয়ার পরে তারপরে আমি পেঁয়াজগুলো একে একে ভেজে নেব। পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে আদা আর রসুন বাটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেব। তারপরে আমি কাজু বাদাম আর চারমগজ বাটাটা দিয়ে দেবো, যাতে কাঁচা গন্ধটা কেটে যায়। আমি এখনই দিয়ে দেবো। দিয়ে আমি এটা একটু ভালো করে একটু নেড়ে চেড়ে তারপরে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, কাশ্মীরি মির্চটা একটু বেশি করে দেবো, তাহলে কালারটা একটু ভালো আসবে। তারপরে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। তারপরে যেটা আমি ওই কাজু বাদাম আর চারমগজ বেটে রেখেছিলাম ওই জলটাই আমি দিয়ে একটু ভালো করে কষে নেব। দিয়ে আমি পরিমাণ মতো নুন আর টক দই আমি 2 চামচ মতন দিয়েছি। দিয়ে আমি এটা ভালো করে কষে নেব। কষে নেওয়ার পরে এটা আমি একটা বাটিতে তুলে রেখে দেবো মশলাটা। দিয়ে ওই কড়াতেই আমি 1 কলা মতন তেল দিয়েছি। দিয়ে আমার চিকেনটা দেওয়া ছিল, এবার আমি চিকেনটা ভালো করে আমি ভেজে নেব। চিকেনটা আমি ভালো করে ভেজে নেবো যতক্ষণ একটু তেল ছাড়ে, এরকমভাবে আমি ভাজবো। তো চিকেনটা আমি একটু ভালো করে ভেজে নেওয়ার পরে আমি বেশ একটুখানি প্রায় 2টো টমেটো মতন আমি দিয়েছি। তো 2টো টমেটো আর পরিমাণ মতো নুন দিয়ে আমি ভালো করে যতক্ষণ না টমেটোটা গলবে ততক্ষণ আমি একটু ভালো করে এটা কষতে থাকবো। পুরো যখন ভালো করে কষে একদম তেল ছেড়ে যাবে, এরপরে যে আমি মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়েও আমি কিছুক্ষণ কষবো। 5 মিনিট মতন কষবো। কষে নেওয়ার পর যখন দেখবো কড়াই লেগে যাচ্ছে, তখন যে আমি আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুটাও আমি এরপরে দিয়ে দেবো। আলুটা দেওয়ার পরেও আমি আরও 5 মিনিট কষবো। কষে নেওয়ার পরে আমি তারপরে দিয়ে দেবো পরিমাণ মতন জল। এবার আমি জলটা দিয়ে আমি চাপা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। তারপরে এখানে আমি নুনটা দেখে নেবো, সামান্য আমার একটু নুন কম লাগছিলো, তো আমি সেই কারণে সামান্য একটু নুন দিয়ে দিয়েছি। দিয়ে আমি এবার যতক্ষণ না গলে ততক্ষণ চাপা দিয়ে রেখে দিলাম। তারপরেই বাস হয়ে গেছে রেডি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা।